ইকুয়েশন নিচে হচ্ছে x টু দি পাওয়ার সামথিং এবং ভেতরে হচ্ছে 3 প্লাস বা কনস্ট্যান্ট প্লাস x সামথিং এবং তার উপর হচ্ছে একটা পাওয়ার আছে। তো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে আমরা জানি ইন্টিগ্রেশন যদি থাকে dx x টু দি পাওয়ার যে কোনো কিছু সাপোজ m n যেটা ইচ্ছা x টু দি পাওয়ার m ইনটু ব্র্যাকেটে a প্লাস b x টু দি পাওয়ার সাপোজ n বা n না এটা হচ্ছে bx আর ব্র্যাকেট টু দি পাওয়ার n। ঠিক আছে, তার মানে হচ্ছে x এর পাওয়ার m হবে আর ভেতরে একটা রাশি হবে x জাতীয় রাশি সামথিং কনস্ট্যান্ট প্লাস x তার উপরে পাওয়ার n। যদি এরকম কিছু থাকে যে দুই জায়গায় পাওয়ার বাইরে তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে a প্লাস bx মানে ভেতরের রাশিটাকে z ইন্টু x ধরে নিতে হবে। এখানে নিয়মটা হচ্ছে লেট ভেতরের রাশিটা হচ্ছে a প্লাস bx এটাকে ধরে নিতে হবে z ইন্টু x। সো এটা একটু মনে রাখতে হবে, একটু কঠিন মনে রাখাগুলো, বাট মনে রাখতে হবে যদি পারতে চাই। এবং এরপর আস্তে আস্তে ম্যাথগুলোকে রিপ্লেস করা লাগবে। সো আমরা আস্তে আস্তে শুরু করি। প্রথমত লেট a প্লাস bx ভেতরের মানটাকে ধরতে হবে zx। সো 3 প্লাস 5x ইকুয়াল টু হচ্ছে z ইন্টু x। ডিফারেন্সিয়েট করা যাবে না কেন? কারণ zx x দুই পাশে x আছে। আংশিক অন্তরীকরণ তখনই করি যখন এক পাশে x এক পাশে z থাকে। তাহলে আমাদের এখানে আমরা এই ম্যাথটাতে z এবং x গুলোকে এক পাশে নিয়ে আসবো যাতে ক্যালকুলেশনের সুবিধা হয়। তাহলে আমরা বলতে পারি যে এক্সটা যদি ওপাশে চলে যায় আর জেডটাকে যদি নিচে আনার চেষ্টা করি তাহলে 5x মাইনাস zx বা তুমি যদি x কমন নাও তাহলে বলতে পারো x ইন্টু z মাইনাস 5 ইকুয়াল টু 3, মানে 5x কে পাশে নিয়ে যাও তারপর x কমন নাও। তাহলে x কমন নিলে আমি এখানে বলতে পারি x ইকুয়াল টু 3 বাই z minus 5, 3 by z minus 5। ঠিক আছে না? খেয়াল করো আমি এখানে এবং এখান থেকে যদি x কমন নেই তাহলে আমি লিখতে পারবো z minus 5 ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 3 by z minus 5। হ্যাঁ ঠিক আছে। এবার উভয়পক্ষে আংশিক অন্তরীকরণ করলে dx ইকুয়াল টু কত পাবো? 3টা কনস্ট্যান্ট আর এই পুরোটাকে হচ্ছে আমি x ধরবো x টু দি পাওয়ার মাইনাস 1। সো পুরোটাকে যদি x চিন্তা করি বা z চিন্তা করি তাহলে -1 এবং এটা ডিফারেন্সিয়েশন কত? -1 টু দি পাওয়ার x স্কয়ার এরকম। এটাকে x চিন্তা করো তাহলে 1 বাই x এর ডিফারেন্সিয়েশন তুমি জানো -1 বাই x স্কয়ার। তাহলে এটা হবে -3 ইনটু উপরে হচ্ছে 3 ইনটু উপরে হবে -1 এবং নিচে হবে z minus 5 হোল স্কয়ার dz। এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। সো এখন আমাদের dx ইকুয়াল টু এই পুরো মানটা লিখে ফেলবো x টু দি পাওয়ার 3 এই সবগুলোকে আস্তে আস্তে রিপ্লেস করে দিই দেখি কত আসে। সো এই মানটাকে আমি এভাবে লিখতে পারবো। সো dx এর জায়গায় আমাদের লেখা যেতে পারে -3 বাই এটা। সো এটাকে আমি লিখতে পারি -3 বাই z minus 5 হোল স্কয়ার dz। x কিউব কি লেখা আছে? x ইকুয়াল টু যেটা এটা, সো এটার কিউব, রাইট? x ইকুয়াল টু হচ্ছে এটার কিউব। সো 3 কে কিউব করলে কত আসতেছে আমরা জানি 3 এর কিউব হচ্ছে 3 × 9 আর 9 × 3 = 27 27 আর এখানে হচ্ছে z minus 5 টু দি পাওয়ার কিউব। সো এটা আসবে হচ্ছে 27 বাই z minus 5 হোল কিউব ইনটু এই পুরোটাকে আমরা ধরে নিয়েছি zx। সো zx স্কয়ার। ঠিক আছে, এবং x রাখা যাবে না আমরা বলছি। সো যেটা করা যেতে পারে সেটা হচ্ছে x এর জায়গায় আবার এই যেটা বসাই দেব। তো আলটিমেটলি 3 প্লাস 5x কে zx ধরেছি, 3 প্লাস 5x কে zx ধরেছি আর এই x এর জায়গায় এই যেটা 3 ইনটু z minus 5। সো আলটিমেটলি এটা হচ্ছে 3z বাই z minus 5 আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 3z বাই আমি বলতে পারি 3z বাই 3 প্লাস আগে 3 লিখি বা তুমি চাইলে
এই পুরোটাকে জেড এক্স না লিখে তুমি একটু একটু করে ভাঙায় লেখো যে ভাইয়া 3 হচ্ছে 3, 5 হচ্ছে 5, আর এক্স এর জায়গায় লিখতে পারি এটা, তোমার যেটা সুবিধা হয়, যে 3 প্লাস উপরে 5, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 3, এটা এক্স এর মান হচ্ছে 3 ইন্টু 5, নিচে হবে z মাইনাস 5, z মাইনাস 5 হোল স্কয়ার। এই জিনিসগুলো খুবই সফিস্টিকেটেড জিনিস, একটু কঠিন জিনিস, বাট চাইলে তুমি করতে পারবে। কি করলাম, dx কে এটা দিয়ে রিপ্লেস করলাম, উপরে মানটা তো সহজ, x কিউব, x এর মান আমি জানি, সো এটার কিউব, জাস্ট এটা কিউব বসাই দিলাম, 3 কিউব মান হচ্ছে 27, z মাইনাস 5 টু দি পাওয়ার কিউব, খুবই সহজ। ফাইনালি ভেতরে ছিল 3 কে 3 রাখলাম, 5টা হচ্ছে গুণ আকারে থাকবে ইনটু x, x এর মান তো এটা, সো 3 ডিভাইডেড বাই z মাইনাস 5 স্কয়ার। এতটুকু হয়ে গেলে এখন একটু সিম্পলিফাই করা লাগবে, জাস্ট আর কিছুই না। খেয়াল করো এখানে কি আছে, z মাইনাস 5, সো z মাইনাস 5 কে লসাগু করলে 3 ইনটু z মাইনাস 5, লসাগু করার চেষ্টা করি আমরা, আস্তে আস্তে করি, স্লো এন্ড স্টেডি করো যাতে জিনিসটা ইজিলি বোঝা যায়, এত কমপ্লেক্স করার দরকার নেই। বাট তুমি যদি চাও যে না আমি কমপ্লেক্স করবো, ইউ ক্যান ডেফিনেটলি ডু দ্যাট, কেউ মানা করে না। সো মাইনাস 3 আছে 27 আছে, 3 কে 27 দিয়ে কাটলে কত হয়, 3 9 27, 9। আবার এখানে খেয়াল করো এখানে কি আছে, 3 ইন্টু z মাইনাস 5, সো 3 কমন নিলে z মাইনাস 5 প্লাস 15, নিচে হচ্ছে z মাইনাস 5 হোল স্কয়ার, সো এটা কি গেলে 3z মাইনাস 15 প্লাস 15 ডিভাইডেড বাই z মাইনাস 5 হোল স্কয়ার, সো মাইনাস 15 প্লাস 15 কাটা 3z বাই z মাইনাস 5 মানে হচ্ছে 9z স্কয়ার বাই z মাইনাস 5 হোল স্কয়ার। মানে অনেক ক্যালকুলেশন এখন আছে, তোমাকে মাথায় মাথায় করে ফেলতে হবে, এবং অনেক ক্যালকুলেশন আছে যে না ভাই আমি মাথায় মাথায় ক্যালকুলেশন করতে পারি না, আমি আস্তে আস্তে ক্যালকুলেশন করতে চাই, তাহলে তুমি সেটাও করতে পারো, কেউ তোমাকে মানা করে না, ঠিক আছে। আমরা আস্তে আস্তে করি, তাহলে মাইনাস 3 বাই 27 এটাকে কাটাকাটি করলে এটা আমাদের বাইরে আসে হচ্ছে মাইনাস 1 বাই 9 ইন্টিগ্রেশন, উপরে থাকতেছে 1 বাই z মাইনাস 5 হোল স্কয়ার, আর এখানে থাকতেছে 27 তো কেটে ফেলছি, বাইরে নিয়ে আসছি 3 দিয়ে, সো এটা থাকবে হচ্ছে 1 বাই z মাইনাস 5 কিউব ইন্টু ভেতরে লসাগু করলে z মাইনাস 5 হোল স্কয়ার, z মাইনাস 5 হোল স্কয়ার, লসাগু করলে z মাইনাস 5, এখানে হবে 3 ইন্টু z মাইনাস 5 আর 15, সবার বাইরে যেহেতু স্কয়ার আছে সো স্কয়ারটাকে এখানে ভাঙাই দিলাম, ঠিক আছে। তাহলে উপরে হবে 3 ইন্টু এটা z মাইনাস 5, সো 3 ইন্টু z মাইনাস 5 মানে 3z মাইনাস 15, সো এটা হচ্ছে 3z মাইনাস 15, আর এখানে আছে প্লাস 15, সো প্লাস 15, এটা স্কয়ার dz। এখন খেয়াল করো যে এই পুরো রাশিটা z মাইনাস 2 হোল স্কয়ার 1 বাই, এটার সাথে কাটাকাটি যায়, আর এই 1 বাই z মাইনাস 5 কে উল্টাই দিলে উপরে চলে যাবে, এটা হয়ে যাবে এরকম, উপরে হয়ে যাবে z মাইনাস 5 হোল কিউব dz, আর নিচে থাকতেছে আমাদের মাইনাস 15 প্লাস 15 কাটা 3z এর স্কয়ার মানে হচ্ছে 9z স্কয়ার, আর বাইরে হচ্ছে 9 আছে, সো এই 9 আর এই 9 মিলে 81 হয়ে যাবে, সো মাইনাস 81, বাইরে থাকবে হচ্ছে মাইনাস 1 বাই 81 ইন্টিগ্রেশন, এখানে থাকবে হচ্ছে 9z স্কয়ার, বা 9 তো বাইরে নিয়েছি, তাহলে ভেতরে থাকতেছে শুধু z স্কয়ার,
তাহলে এখানে আমরা -1/81 ইন্টিগ্রেশন, এখন তুমি যেটা করতে পারো এটাকে একটা ফর্মুলাতে ভাঙিয়ে দিতে পারো, a - b হোল কিউব। ফর্মুলা হচ্ছে a কিউব minus 3a square b plus 3ab square minus b কিউব। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে কি আসবে, z কিউব minus 3a square b, সো 3a মান হচ্ছে z, এটা হচ্ছে স্কয়ার b 25, সো এর ফলে কত আসে 3 × 25 মানে 75, a কিউব minus 3a square b, সো ফর্মুলা তো ঠিক আছে না? হ্যাঁ, ফর্মুলা তো আমার ঠিক আছে যে এটা a, সো a minus b হোল কিউবের ফর্মুলা হচ্ছে a কিউব 3a square b, সো এটা আসছে minus 3z square into 15, সো 3 × 5 = 15 আসবে, 15z square plus 3ab square, 3 এর মান হচ্ছে z, b এর মান হচ্ছে 5, সো 5 স্কয়ার মানে 75z, সো এটা হচ্ছে প্লাস 75z মাইনাস 5 কিউব হচ্ছে 125, নিচে হচ্ছে z স্কয়ার dz। এরপর এখান থেকে আমরা এখানে আনার চেষ্টা করি, কি আসে দেখি। বাইরে হচ্ছে -1/81, একটা টুকু আলাদা করে দিই, প্রত্যেকটার সাথে আলাদা করে দিই, ঠিক আছে। তাহলে z কিউবকে z স্কয়ার দিয়ে ভাগ করলে থাকতেছে হচ্ছে শুধু z, z স্কয়ার কাটা গেলে -15, তারপর 75z থেকে z স্কয়ার কাটাকাটি গেলে একটা z কাটা যায়, তাহলে থাকে হচ্ছে 75/z প্লাস 75/z, আর এখানে 125/z স্কয়ার, সো মাইনাস 125/z স্কয়ার ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট dz। এই পর্যন্ত মোটামুটি সবাই আমরা বুঝে গেছি, আর কিছু কি আছে না, এখানে আর তেমন কোনো ঝামেলা নেই। এবার দেখি আমরা আস্তে আস্তে কি করা যায়। প্রথমত z এর ইন্টিগ্রেশন হচ্ছে z²/2, -15 সাথে 1 আছে, সো এটা ইন্টিগ্রেশন হচ্ছে -15z, 75/z 1/z এর ইন্টিগ্রেশন হচ্ছে ln z, আমরা জানি, আর z⁻² এটার ইন্টিগ্রেশন হচ্ছে z⁻² + 1 ডিভাইডেড বাই -2 + 1, তার মানে হচ্ছে এখানে হচ্ছে -1, সো -1টা সামনে আসবে ইনটু 1/z, সো ফর্মুলা বসাই দিলে উপরে থাকতেছে -1/81, z হয়ে যাবে z স্কয়ার, 15 হয়ে যাবে 15z, এটা হয়ে যাবে 75 ln of z, এটা হয়ে যাবে, আমি দেখাইছি 125 টা কনস্ট্যান্ট, 1/z² কে লেখা যায় z⁻², আর এটার ইন্টিগ্রেশন হচ্ছে z⁻² + 1 ডিভাইডেড বাই -2 + 1, সো -1 থাকবে নিচে আর উপরে হবে z⁻⁻1, সো এটা আলটিমেটলি -1/z, সো এই পুরোটা ইন্টিগ্রেশন হচ্ছে -1/z, আর সামনে একটা মাইনাস আছে, দুটো মিলে প্লাস হয়ে যাবে, সো প্লাস 125 ইনটু 1/z প্লাস c, এন্ড ফাইনালি যদি তোমার মনে হয় না, আসলে করতেই হবে কারণ প্রশ্ন x ছিল, তুমি z দিয়ে উত্তর দিছো, এটা হবে না, x টাকে আবার ফিরে আনতে হবে, তো যেখানে x z আছে সেখানে আমরা কি বলতে পারি, z হচ্ছে 3 + 5x/x, তাহলে এটাকে আমরা লিখতে পারি
মাইনাস 1/81 জেড স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3 প্লাস 5x ডিভাইডেড বাই x হোল স্কোয়ার মাইনাস 15 ইন্টু জেড এর মান হচ্ছে 3 প্লাস 5x ডিভাইডেড বাই x প্লাস 75 ln of 3 প্লাস 5x ডিভাইডেড বাই x প্লাস 125 উল্টায় গেলে হচ্ছে তোমার x বাই 3 প্লাস 5x প্লাস c। এই পর্যন্ত রাখাটাই আমার মনে হয় বেটার, আর তো তেমন কিছু করা দরকার নেই। দরকার আছে কি জেড স্কোয়ার বাই 2 দিয়ে নিতে এখানে এই ফর্মুলাতে জেড স্কোয়ার বাই 2, জেড এর মান হচ্ছে জেড টু পাওয়ার 1, সো এটা হচ্ছে জেড স্কোয়ার বাই 2, সো এখানে একটা 2 হবে হাফ। এই ছিল মোটামুটি আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা উত্তরটা বুঝতে পারছি।